ব্যাগ থেকে আমি স্কুলে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ। আজকে কি ডে? থার্সডে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আর আজকে গেমস পিটি। তাই তুমি হোয়াইট শু পরেছো? হ্যাঁ। গেমস পিটি হয়? খেলিস তোরা? হ্যাঁ। আজকে হুপ রেসে যদি নাম দেওয়ার কথা বলে তাহলে অবশ্যই কিন্তু নাম দিবি, ঠিক আছে? যে আর ইউ ইন্টারেস্টেড ইন ফর হুপ রেস, বলবি ইয়েস। বা নিজে থেকে নাম দিতে বলেও দিবি। এখন তো তুই যোগা করিস, এখন তো তুই ফিট, এখন তোকে তো ইয়ে করতে হবে, রেস, তারপরে যে কোনো ওই যে স্পোর্টস, এগুলোতে নাম দিতে হবে, ঠিক আছে? পারবি, হারিস জিতিস ব্যাপার না, কিন্তু পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে? ডন বস্কোর বাস এলো। ডন বস্কোর বাস আসবে, তারপরে অক্সিলিয়ামের বাস আসবে। Don Bosco is earlier than Auxilium. ডন বস্কো, অক্সিলিয়াম, এরা সব সিস্টার স্কুলস আলাদা। স্কুল, একই কনভেন্ট সব। চল উপরে, সামনের দিকে হাঁট। রং সাইড হাঁটছিলাম। কি করছে? মাছি মারা যায় না রে, এটা মাছি হবে। এখানে খাবারের দোকান না, এই যে এটা ছোটো মতন হোটেল, তো ওই জন্য মাছিটা উঠছে, খাবারের গন্ধে মাছি মশা আছে, বুঝলি? But মাছি love rotten food, not fresh food. রটেন ফুড আছে তো, তাই চারিদিকে রটেন ফুডের গন্ধ পায়, তাই, বুঝলে? আজকে আমরা আর্লি চলে এসেছি, তাই না? আর্লি চলে এলে রিল্যাক্সে বসা যায় বা একটু দাঁড়িয়ে থাকা যায়। আচ্ছা বলো তো মাম্মাম, আজকে তুমি টিফিনে কি নিয়েছো, শেয়ার করতে? স্যান্ডউইচ আর একটা ব্রেড, একটা কেক। একটা বানানা, একটা কেক। তুই বলেছিস ব্রেড? না, ব্রেডটাই তো স্যান্ডউইচে থাকে। বস। টাটা মাম্মাম। আসছি, দেখি দেখি, চুলার আঁচড়ি, দি। দাঁড়া দাঁড়া, এক জায়গায় দাঁড়া। দাঁড়া, চটি পড়ো। জুতো পরতে তো চাস না, তাই ম্যাম কিছুতেই জুতো পরতে চায় না। ম্যাম রেগে যায়, রাগ করে ম্যামের উপর, তাই ম্যাম বলেছে ও নর্মাল স্লিপার পরে আসুক, আর একটু বড়ো হলে জুতো পরবে। স্কুল শু আছে, মোজা আছে, বাট এই যে এগুলো পরেই যায়। নাম নাম মোহর। আমার জন্য আবার নামতে নামতে ওয়েট করে। কুটনি একদম একা একা সব পারে, সব পারে কুটলি। ও কুটলি, তুমি স্কুলে যাচ্ছ? সাবধানে বেরোবে,
ওটা এইটুকু জায়গা দিয়ে সাবধানে কীভাবে বেরোয়, ভাঙাটাও পা দেয়নি। টাটা। বাইরে রোদ উঠেছে, বাট হাওয়াও দিচ্ছে বেশ সুন্দর। তো আমি এই মাত্র চা করলাম, জামা কাপড়গুলো তুলে রাখলাম। কিছু জামা কাপড় আবার পড়েছে কার্নিশে, সেগুলো তুলতে হবে। আর এই যে আমি চা নিয়ে চলে এলাম, চা আর বিস্কুট খাবো। খেয়ে এই যে বিছানা পাতি এলোমেলো, দুই মেয়ে স্কুল যাওয়া, খেলাধুলার এইরকম করে চারিদিক ছেটানো, বিছানা তোলা, বাসি ঝাড়ু দেওয়া, রান্না করা, এই টাইমটায় সমস্ত কিছু করে নিই আমি। 10টা বাজে 10, চা খাই, একটু মোবাইল দেখবো, নাহলে টিভি দেখবো। টিভিটা আবার খুলে দিয়েছে তার ফার, ওইগুলো ঠিক করতে হবে। এই সমস্ত করে তারপরে কাজ শুরু করবো। রান্না হালকা পাতলাই আছে, মাছের ঝোল ভাত আর আলু ভাজা ওদের একটু করে দিই। আর আমি আলাদা করে কোনো সবজি করি না, ওই মাছের মধ্যে সবজি দিই, নাহলে ওই দিয়ে হয়ে যায়। চলো চা খেয়ে ফেলি। স্নান টান করে পুজো আচ্ছা হয়ে গেল, ঘরটরও পরিষ্কার হয়ে গেছে। এখন এই যে পিছনে দেখতে পাচ্ছ ঠাকুরের জামা কাপড় অনেক কিছু ধুয়ে টুয়ে এখানে মেলেছি। আর এদিকে পুজো করে নিয়েছি, ঘরটর মুছি না, ঠাকুর ঘরের সামনেটুকু, ঠাকুরের সামনেটা মুছে করলাম। কারণ হলো ওরা এসে গেলে না পুজো টুজো দিতে সেই হয়ে যায় সন্ধ্যেবেলা। তো তখন তো এমনিতেও অনেক বেলা হয়ে যায়, রাত হয়ে যায় অনেক সময়। যোগা ক্লাস থাকে, ওই মিডিলে ভোরের খাওয়া থাকে, ঘুম থাকে, অনেক কিছু। তো ওই জন্যে কী হয়, মানে এখন যে সময়টা পেলাম এই সময়টা কাজে লাগিয়ে নিলাম। রান্নাবাড়ি কিচ্ছু করা হয়নি, ডাল তার মধ্যে আলু দিয়েছিলাম। আমি ব্রেকফাস্ট খেয়ে নিয়েই পুজো দিয়েছি, কারণ অনেক সকাল সকাল উঠি। তো অত সকাল সকাল উঠে যদি ব্রেকফাস্টটা না করা হয় তাহলে শরীর খারাপ লাগে। তো অনেক দিনই হলো, বাচ্চা হওয়ার পর থেকে মানে খাইয়ে দিয়ে পুজো করা শুরু করে দিয়েছি। দিদা বলেছিল যে দুটো বাচ্চা, তার আগে একটা বাচ্চাও যখন ছিল আমার, তখনও বলেছিল যে সব নিয়ে সামলাবি যে সংসার, তার আগে নিজেকে সামলাবি, খেয়ে দিয়ে পুজো করবি। এখন তো যে সময় সেরকম। তো যাই হোক, চলো পুজোটা অনেক দিন পরে তোমাদের সামনে শেয়ার করছি। পয়লা বৈশাখে ঠাকুরের জামাটাও খুব সুন্দর পেয়েছি এবার। আমি ভাবছি এরকমই এখন সুতি ধরনের জামাটা নেব কয়েকটা। দোকানটায় আগে চকরা বকরা জামাগুলোই পেতাম, মানে ঠাকুরের যে ধরনের জামা হয়, বাট এখন দেখছি বেশ অন্যরকম জামা পাওয়া যাচ্ছে। কাল আমি ফুল এনেছিলাম কিন্তু পানকলা পাইনি। এই যে মা লক্ষ্মীকে দেখো, এই জামাটা দেখেছো কি সুন্দর, লাল সাদার উপর। তো এই যে পুজো দিলাম বহুদিন পরে। মিষ্টি আনা হয়নি, মিষ্টি অনেক সময় আনার পরেও মিষ্টি শেষ করা হয় না, মিষ্টি নষ্ট হয়। তো এই করে নকুলদানা দিয়ে দিলাম। এখান দিয়ে আবার অনেক সময় পাখি ঢুকে, নকুলদানাগুলো এই জানলা দিয়ে ঢোকে, আবার এই জানলা দিয়ে চলে যায়। তো যাই হোক, এই হলো। আর প্রদীপের তেল নেই, দেখো দুটো মোম নিভে গেছে, 5টা, তাই 5টা আমি একেবারে মোমই ধরিয়েছিলাম। মোমের দাগগুলো সব উঠাতে হবে, হাওয়া প্রচুর হাওয়া দিচ্ছে। এখন রান্না করব। চলো পুজো দেওয়া হয়ে গেছে,
কেমন লাগছে বলো? এতক্ষণে ফুল আসছে, এই আশায় বসে থাকলে আমার কত বেলা হতো। এখন 12:30 বাজছে। এই যে এই বিছানাটা ঠিকঠাক করলাম, এই খাটটা যতক্ষণ না ওই ঘরে হয় না খুব অসুবিধা হচ্ছে। এই যে এই বিছানাটি ঠিক হয়েছে, এখন এই বিছানাটার মধ্যে মামা পড়তে বসবে। আর মেঝেতে ক্লিন করলাম, এখানে জামা কাপড় কিছু তো থাকেই এদিক ওদিক অবস্থায়। এটা হলো মোহরের টুল, উল্টে রেখেছে, এটা উপর চড়ে চড়ে উপর থেকে সব জিনিস পারে। এই বিছানাটাও ঠিক করে রেখেছি, ওদের জামাগুলো রেখেছি, এসে পড়বে। এই যে বিছানা ঠিকঠাক করে রেখেছি, বিছানায় এসে ওরা আগে রেস্ট নেয়, ওদের জল খাওয়ায়, খাবার খাওয়ায়, তারপর চানে যেতে বলি। আর রান্নাঘরটা এই যে এখনও কিছু করিনি, ডাল আছে, আর এদিকে আমি করব হলো মাছের ঝোল বা মাছ ভাজা। এটা এই বিছানাটাও ঠিকঠাক, মেঝেটায় বিছানা পাতা থাকে, তো ওইটা আমি রোদে দিয়ে মেঝেটায় শুধু মাদুর রেখেছি। মাসি আসবে, ঝাড়ু মোছা করবে, তাই। আর জামা কাপড়গুলো এই যে তুলে রেখেছি এখানে। চানটা সকালে পুজোটা হয়ে গেলে মনে হয় কত কাজ হয়ে গেল। এই যে বাইরে কি রোদ, আরে মামা মোহরের যে কি গরম লাগে, কিছু করার নেই, স্টুডেন্ট লাইফ। কষ্ট করে সবাই স্কুল করবে, নাহলে ওর হ্যাবিট হবে না। সারা জীবন তো ঘরে থাকবে না, কাজকর্ম করতে হবে, তখন ওদের আহারে বাঁচারে করলে হবে না। এটাই মনে করি একটা মেয়েকে ততটাই শক্তিশালী হতে হবে যতটা একটা ছেলে। চুল আঁচড়াবো, তার আগে একটু বসে নিই। এই যে পুজোটা হয়ে গেল, শান্তি। একদিকে ভাত, একদিকে দুটো দিকে দুটো রান্না বসিয়ে দেবো, ফটাফট হয়ে যাবে। মোড়ের আস্তে আস্তে প্রায় 2টো বেজে যায়, মাম্মাম ওই 1:35 এরকম নাগাদ ঢোকে। তো এমনিতেই মানে আমি সেভাবে সবজি করব না, ডালের সাথে আমি কালকে খুব ভালো পটল পেয়েছি, পটল ভাজা করব। ওদের মাস্ট প্রত্যেক দিনই একটু করে আলু ভাজা করে দিই, কারণ আলু ভাজা না হলেই রাগ, খুবই অল্পভাবে দিই। তারপরে আমার হবে, আমার আর মেয়ের একসাথেই হবে মাছ, ব্যাস। এই আর ভাত, ব্যাস হয়ে গেল রান্না আজকের। মোটামুটি দুবেলার জন্যই করে নেব। অনেক সময় রাতে না, এখনও অভ্যাস চলে গেছে, ওর বাবা যেহেতু মানে মাছ খেলে একটু বিরক্ত বোধ হয়, তো রাতের দিকে ওই জন্যে মাছ না খেতে খেতে না রাতের দিকে মাছ খাওয়াটা, নিজেও অনেক সময় রান্না থাকলেও ওই অভ্যাস হয়ে যাওয়ার জন্য খেতে ইচ্ছা করে না। বাট ভালোই লাগতো আগেও, এখনও খাই, যখন ইচ্ছা হয় খাই। একা একা খেতে আর কি বিরক্ত হয়। এই যা চুলটায় না শ্যাম্পু করতে হবে, কালকে ভালো করে 2টো বাথরুম পরিষ্কার করব, দিয়ে চুলটা আর শ্যাম্পু করবো। চুলটা গরমে ঘেমে ঘেমে, এমনি এখন তো ঘামা না, এখন তো ভেজা, তো মানে আঠা আঠা হয়ে গেছে। আসলে গরমকালটা অন্যরকম, শীতকালটা অন্যরকম। তাও শিলিগুড়িতে যে গরমটা আছে সেটা অনেকটাই আর কি আন্ডার কন্ট্রোল। মানে যেটা আমি শুনলাম, ওর বাবা কলকাতা গেছে, ভাইদের সাথে দেখা করলো, তো বলছে যে মানে মনে হচ্ছে শিলিগুড়িতে গিয়ে ওইখানে আগ্নেয়গিরির মধ্যে পড়েছে। বহরমপুর গেছে আবার ওইখান থেকে, কালকে সোমবার বেরিয়েছিল, আর মঙ্গলবার ছিল, বুধবার কাজ সেরে বহরমপুর বেরিয়ে গেছে। তো বুধবার মানে গতকাল রাতে ও বহরমপুর ঢুকেছে, ওইখানেও নাকি সেম অবস্থা গরম। বাট এখনও আমাদের শিলিগুড়িতে এসির অতটা প্রয়োজন হচ্ছে না, মানে রাতে এসি ছাড়াই আমরা ঘুমাচ্ছি। আর তাছাড়া এটাও একটা কারণ, আমি মেঝেতে একটু শুতে অ্যাভয়েড করি, আমার ভীষণ পোকামাকড়ের ভয়। মেঝেতে শোবো, কানে ফানে কি যদি কোনো পোকা ঢুকে যায়, ছোটো আরশোলা বা অন্য কোনো পোকা থাকেই প্রত্যেকটা ঘরে। তাই অনেকক্ষণ বক করছি, তোমাদের বিরক্ত লাগবে ভিডিও দেখতে। চলো অফ হলাম, একটু রেস্ট নিই, তারপরে রান্না করতে যাবো। কেন ফেলছো, কেন নোংরার মধ্যে? পটি আছে এখানে ডগে, নে চল চল চল। আবার লিখ না, শেয়ার কর। এইখানে তো রোদই নেই। চল চল চল, আচ্ছা আরো ব্রোকেন হয়ে যাবে। আজকে গাড়ি আসতে পারে মাম্মা।
মাম্মাম গাড়ি আসবে, সহজা দাঁড়া, গাড়ি আসবে গলি দিয়ে। ওই দেখ সাইকেল আসছে, রাস্তার মধ্যে দৌড়াস না। I have one umbrella. চ চ চ, গরমের মধ্যে দৌড়াদৌড়ি করিস না, চল বাড়ি চল। এ ডেনে পড়ে যাবি। Dog boy. Hello dog. দেখিস ওর চোখে খুঁজে যাবে। Bye bye dog. Hi hi dog. Bye bye dog. Your dog. আমাদের ডগ ছিল জানিস তো অরিন, বড় একটা জার্মান শেপার্ড, বাড়িতে ছিল তো আগে, নেই মারা গেছে রে। টাইগার পুড়িয়ে যাচ্ছে তো, তুই চলে আয়। ওই কুকুর কি? আরে ভ্যান আছে, চ চ। কেন ওকে বিরক্ত করছিস গরমের মধ্যে? অমনি করে না, চ চ। চ চ চ চ। আবার মামাম চলো, ওর গায়ে লেগে যাবে, চোখে লেগে যাবে। চল চল চ, বাড়ি গিয়ে চান কর, শো বস। আয় আয় আয়, টাটা করে দাও। বাহ, আয় আয় আয়, চল চল চল, বুনু আসবে। বাই কর, গাড়ি আসছে কিন্তু। ধর প্রপারলি ধরো, সাইড আও, লেফট সাইডে, লেফট সাইডে। হ্যাঁ, স্কুল কেমন হলো রে? টিফিন খেয়েছিস? চ চ চ, এগো এগো এগো। তো কখনোই একটা টিফিন খেতে টাইম হয় না, অতক্ষণ স্কুলে যাস, টিফিন খাস না, একটা খাস, তাহলে পেটে পিত্ত পড়বে তো। ওটা বড় হয়ে বুঝবে, অ্যাসিড সিক্রেশন হয়। দাঁড়া, বুনু এসে গেছে, দে ছাতাটা দে আমাকে, নে বুনুকে নামা স্কুল থেকে, বাস থেকে। মোহন ঘুমাচ্ছে? আহারে ঘুমিয়ে কাদা। ও মোহর, এসো মা। ঘেমে চুমে অস্থির হয়ে যায় ঘুমিয়ে। ওর ব্যাগটা পুরো পিঠে নিয়ে নে। হ্যাঁ, জুতো পরো, শুতে হবে না। ঘেমে অস্থির হয়েছি। অস্থির হয়েছে? তুমি উপরে উঠে চলো, আমি বুনুকে নিয়ে আসছি। বুনুর ব্যাগ নিয়ে, বুনুর ব্যাগ হালকা, চলো আমি তোমার ব্যাগটা নিয়ে আর বুনুকে নিয়ে আসছি। আসলে এত গরম দিদি, জানলাগুলো নামিয়ে দিও ফুল, তাহলে একটু হাওয়া ঢুকবে, নাহলে ভীষণ ভিতরে সাফোকেটেড হয়ে গেছে। ফুল যাবে না, যাবে না, না বাচ্চাদের গাড়ি। হ্যাঁ সেই, হ্যাঁ এইগুলোতে সিজন হয়ে যায় বাচ্চারা। চল চল চল, এসো। তুমি আন্টির সাথে যাবে নাকি? যাবে না, বাড়ি যাবে না? এসো এসো, যাও, মাথা গরম হয়ে গেছে। এদিকে আয়, কি করছো? এদের চান খাওয়া সব হয়ে গেছে, 3:05, আমিও লাঞ্চ করে নিলাম। ওরা ঘুরে বেড়াচ্ছে, খেলাম ডাল, পটল ভাজা আর মাছ ভাজা। এই যে এইদিকে মাম্মাম আছে, এইদিকে মোর। মাম্মাম এদিকে আয় তো। এটা হাতে কি চাবুক নাকি? বোনকে খেয়াল করবে কিন্তু। হ্যাঁ, খেলো। ওতে দেখিস ফ্যানে ম্যানে লেগে না যায়।
ওইদিকে যাবে না। এটা হলো মোহরের স্কুলের একটা অ্যাক্টিভিটির ভিডিও। আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে ও স্কুলে এখন কি করে। এই ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদেরকে অনেক কিছু শেখানো হয়। এই যে দেখো, এই একটা মালার মতন গাচ্ছে। তো এই সমস্তগুলো প্রত্যেক দিনই প্রায় ম্যাম আমাদেরকে শেয়ার করেন। আমরা তাই দেখেই বুঝতে পারি ও কতটা কি পড়াশোনা করতে পারছে বা কী অ্যাক্টিভিটি করছে। পড়াশোনারও ভিডিও থাকে, স্লেটের মধ্যে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, কখনো কার্ড, এসব করা সব এক এক দিন তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও দেখো, ভালো লাগবে আশা করি। মাম্মাম মোহরকে নিয়ে বিকেল হতে না হতেই চলে গেলাম যোগা ক্লাসে যাওয়ার জন্য। টোটো গাড়ি এসে গেছে। তো দেখো, মাম্মামকে বলছি সামলে বোনকে নিয়ে যা। এইটা আস্তে আস্তে আমি মাম্মামকে দায়িত্ব দিচ্ছি, কারণ অনেক সময় আমি একা চলি, তাতে মাম্মাম যতটা বড় হচ্ছে তাতে যদি একটু সাবধানে মোহরকে মাঝে মধ্যে দেখে তাহলে অভ্যাসটা একটা ভালো গড়ে ওঠে, আর দুজনের মধ্যে বন্ডিংটাও ভালো হয়। বরাবরই সবাই বলে যে বড় দিদি মায়ের মতন হয়। এটা আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি মাম্মাম মোহরের বেড়ে ওঠা থেকে। এই যে মাম্মামকে ছোটোবেলা থেকে বলদি বোনকে দেখ, বোনকে শেয়ার কর, এটা যে ওর কাছে কত বড় একটা দায়িত্ব, বা ও ভাবে যে না, বোনকে টেক কেয়ার করা আমার একটা মানে নিজের কাজের মধ্যে পড়ে, কাজের থেকেও বলবো নিজের একটা দায়িত্বের মধ্যে পড়ে, সেটা ছোটো থেকেই বুঝে যাচ্ছে। তো মোহর ঘুম থেকে উঠে যাচ্ছে বলে আমি বসিয়েছি, আর মাম্মাম এখন একা সিটে বসা অভ্যাস করাচ্ছি। ছোটোবেলা থেকেই মাম্মামকে একটু আগলে সাবধানে আতুপুতু করে আমি বড় করেছি, বাট পরে এসে দেখলাম সেটা ওর পক্ষে ক্ষতিকারক। যতটা বাচ্চাদের ফ্রিলি মুভ করানো যায় ততই ভালো, কারণ ছোট থেকে বাচ্চারা একটু ডিপেন্ডেন্ট, নিজেদের মধ্যে ইন্ডিপেন্ডেন্টভাবে বড় হওয়াটাই উচিত। যত বেশি ডিপেন্ডেন্সি থাকবে তত বেশি ওদের পদে পদে ঠোকর খেতে হয়। জানি একসময় সব বড় হয়ে যাবে, সবাই ঠিক মতো চলবে, বাট এই যে দেখো, মোহর ঘুম চোখে মিটি চোখে আমার পাশে বসে আছে। 2000 years later. এখন এই যে দাঁড়িয়ে আছি, মাম্মাম আসবে। বড়ুয়াদা গেল, বললো দেখি ছুটি হয়েছে নাকি। মোহর গেলে না, মোহর খুব ডিস্টার্ব করে, আর লাস্টের থেকে মেডিটেশন হয়, তাই এই যে মোহর রানী বসে আছে, আর এখানে এই যে স্কুটি টুটিগুলো সব দাঁড়িয়ে আছে, সব যোগা করছে বাচ্চারা। এই সময়টা হলো বাচ্চাদের, আর সকালে হয় বড়দের। দাঁড়াও, এই যে এইখানে মাম্মাও যোগা করে, যোগা থেরাপি চিত্তাঙ্কন যোগা সেন্টার। এখানে মাম্মাম যোগা করে, আবার ইয়েও করে, ড্রয়িংও করে, রোববার দিন ড্রয়িং করে। স্যার যোগা শেখান, আর ম্যাম মানে স্যারের মিসেস ড্রয়িং শেখান। বহুদিনকার এটা স্যারের নিজস্ব বাড়ি, যেখানে সরস্বতী পুজো হয়েছে দেখলে এখানে। আর আমি বসে আছি টোটোতে। 7:10 বেজে গেছে, 7:15 ছুটি হয়। আর কি বলবো, সকাল থেকে এই যে 12 ঘন্টা, বলতে গেলে 12 ঘন্টার উপরে 13 ঘন্টা চলছে, কন্টিনিউ চলেই যায়। সকাল 6:45 থেকে কি 6:10 কি 6টায় হার্ডলি উঠি, দিয়ে ওই যে শুরু হলো কাজ, সে থামে না। এখন আসার আগেও মোহরকে খাওয়াবো ভাবলাম, বাট মোহরের পেট সাফ করলো একদম। মোহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিদির সাথে একসঙ্গে গিয়ে খাবে। ও মোহর, মোহর, এই যে গরম আছে গে মোহর, ঘামছিস। মোহর এটা খুব এনজয় করে এসে, আপন মনে বসে থাকে। এই যে সব লাইন দিয়ে যে বাইক স্কুটি এইগুলো সব রয়েছে, দেখেছো কতগুলো গাড়ি, এগুলো সব মায়েদের, বাবাদের। এই যে বাইক ফাইক সব বাবা মা ওয়েট করছে। এখন যাব, তারপরে এদেরকে বসিয়ে খাওয়াবো। সন্ধে দেওয়া হয়ে গেছে। রাতের রান্না বলতে আমার মাছের ঝোল করা আছে, এরা তো দুধ কমপ্লেক্স খাবে। আবার
কালকে ওর বাবা আসবে সেই রোববার, পুরো সপ্তাহটা একা টানছি। জানি এর থেকেও বেশি সময় করে, বাট মাঝে মাঝে তো অসুবিধা হয়। সবাই ঘেমে গেল। ওয়ার্কআউট খুব সুন্দর, হ্যাঁ। রাজকন্যা। এই হ্যাঁ, রাজকন্যা। রাজকন্যা দিদি কে? আমি যদি কারো, এবার যদি আমার আত্মীয়দের মধ্যে কারো মেয়ে হয়, হ্যাঁ, তাহলে আমি নাম দেবো রাজকন্যা। আমার খুব ফেভারিট নাম হবে। ওর মাও সুন্দর করে দেখে, রাজকন্যা আসো। খুব ভালো যোগা করে। এবারে ট্রফি পেয়েছে তো যোগা কম্পিটিশনে। যখনই ওয়ার্কআউট করবে তখনই সবাই ঘেমে যাবে।